আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার টি শার্ট ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আশা করি যারা নতুন আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো অনেক ভাই ব্রাদারই বলেন আমি যে ভেক্টরগুলি ইউজ করি সেই ভেক্টরগুলা সেটা কীভাবে কালেক্ট করি বা এগুলোর নাম কি। তো আসলে প্রথম অবস্থায় এই ভেক্টরগুলোর নাম না জানলে আসলে ওইগুলো খুঁজে পাওয়া খুবই কষ্টকর। আজকে মূলত ফিশিং নিয়ে আমি টি শার্ট ডিজাইন করব। তো এই ডিজাইন করার জন্য আমি একটা ফিশ ভেক্টর নিয়ে রাখছি, একটা রুট বা বাংলায় সিপ বলেন যেটা, সেটা নিয়ে রাখছি। এন হচ্ছে এটাকে আমরা গ্রাঞ্জি অথবা হাফ টোন বলে থাকি। আশা করি হাফ টোন লিখে সার্চ দিলে দ্রুত পাবেন, গাঞ্জি লিখে সার্চ দিলেও পাওয়া যায় কিন্তু একটু টাইম লাগে। সো তাও আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু কমেন্ট বক্সে আপনারা বলেন। তো ঠিক আছে, আমি দেখিয়ে দিই একটা একটা করে। তো এটাকে প্রথমে দেখায় যেহেতু এটাই আমাদের কাছে একটু আনকমন হতে লাগে। তো আমি চলে গেলাম আমার ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে যদি লিখি হাফ টোন ভেক্টর তাহলে দেখেন যে এখানে ইমেজ যদি করে দেই, দেখেন এখানে অনেক আছে, এখানে অভাব নেই। তো আপনি এই যে এখানে উপর থেকে যে ট্রান্সপারেন্ট আছে, ইলাস্ট্রেটর আছে, সার্কেল আছে, যদি সার্কেলটা সিলেক্ট করে দেন তাহলে সার্কেলের যত আছে সব এখানে পাবেন। দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে, আপনারা এখান থেকে নিয়ে আশা করি কাজ করতে পারবেন। তো আরেকটা হচ্ছে অনেকে গ্রাঞ্জি ইফেক্টের, এটা দেখেন যে এখানে গ্রাঞ্জি ইফেক্ট, যে গ্রাঞ্জি ভেক্টর লিখি, দেখেন এখানে হিউজ পরিমাণে অনেক গ্রাঞ্জি ভেক্টর আছে, যেগুলো ভেক্টর নিয়ে আপনি ইমেজগুলো ট্রেস করবেন, ট্রেস করে দেন হচ্ছে এগুলো অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ আশা করি এগুলো কাজ করবে। এখানে অনেক আছে, এছাড়াও ফ্রি পিক বা আদার্স অনেক অনেক সাইটে ওগুলো পেয়ে যাবেন। আশা করি গ্রাঞ্জি এবং কি হাফ টোন নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো আর ছিল কি এখানে আজকের জন্য, হ্যাঁ একটা ফিশ ভেক্টর, এটা তো সবাই পারবেন। আর এটার নাম হচ্ছে রুট, অথবা স্পেলিংটা আপনাদের প্রবলেম হতে পারে, আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আপনাদের খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে রুট আর ও ডি, এটা হচ্ছে স্পেলিং PCTUR। দেখেন যে রুট ভেক্টর লিখলে এখানে হিউজ পরিমাণে রুট কালেকশন আছে, এখান থেকে আপনারা খুঁজে বের করে তারপর নিয়ে আশা করি কাজ করতে পারবেন। তারপর যদি আপনাদের ভেক্টরগুলো পেতে প্রবলেম হয় বলবেন, প্রয়োজন আমি দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এখানে অনেক আছে, হিউজ পরিমাণে কালেকশন আছে, দেখেন যেখানে অনেক আছে। তো আশা করি এগুলো আপনারা নিয়ে কাজ করতে পারবেন। তো চলেন আজকের ডিজাইন শুরু করা যাক। আজকে ডিজাইনের জন্য মূলত এখানে একটা ফিশ ভেক্টর, একটা রুট আর হচ্ছে একটা হাফ টোন নিয়ে রাখছি। তো আমি ডিজাইনটাকে সাজাবো। এটাকে আমি অল্টার ধরে একটা কপি করলাম। সো এটা কন্ট্রোল এক্সে কাট করে কন্ট্রোল এফ এ ফন্ট করে দিলাম। দেখেন আমার আউটপুট কালারটা হচ্ছে ব্ল্যাক, দেন হচ্ছে আমি যে হাফ টোনটা নিয়েছি এটার কালার ব্ল্যাক, যার কারণে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি আইড্রপার দিয়ে এটাকে হোয়াইট কালার করে দিলাম। দেন হচ্ছে এটাকে ধরে আমি একটু অ্যালাইন করে নিই, মিডলে অ্যালাইন করে নিলাম আর কি। কন্ট্রোল আর চেপে রুলার নিয়ে আসলাম এবং রুলারটাকে আমি যদি আমার মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে দেখেন যে ইঞ্চি করা আছে, আমি জাস্ট পিক্সেল করে দিলাম এবং এখান থেকে ধরে এটাকে আমি আমার এখানে এবং হচ্ছে এইখানে আমি এটাকে নিয়ে আসবো, এটাকে ধরে ওকে নিয়ে আসলাম। সো এবার হচ্ছে আমি এই ফিশটাকে অল্টার ধরে একটা কপি করলাম। দেন হচ্ছে এটাকে কন্ট্রোল এক্সে কাট করে কন্ট্রোল এফ এ পেস্ট করে এটাকে আমি জাস্ট মিডলে অ্যালাইন করে নিয়ে আসলাম। তো এখন দেখেন এখানে আমার যে ফিশটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক, বাট নিচের যে আমি হাফ টোনটা ইউজ করছি সেটা কালার কিন্তু হোয়াইট হয়েছে। সো দুটার কালার কম্বিনেশনের জন্য আমি এই ফিশটাকে আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি। সো এখানে একটা প্রবলেম হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আপনারা যে আমার ফিশিংয়ের নিচে যে হাফ টোনগুলো সেগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ আমার এখানে ফোকাসিং ভেক্টরটাই হচ্ছে ফিশ, সেই ফিশটাই কিন্তু মানে এরকম একটা হাইট হয়ে আছে। সো এটাকে আমি ঠিক করার জন্য আমি ফিশটাকে ধরবো, ধরার পর আমি চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে হচ্ছে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। হ্যাঁ, এটা করার আগে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনাদের স্কেলটা কি পিক্সেল আছে কিনা। আমি কিন্তু শুরুতে পিক্সেল করে নিয়েছি, তো আপনারা এটা খেয়াল করবেন। যদি পিক্সেল না থাকে তাহলে ইঞ্চিতে আসবে, ইঞ্চিতে আসলে পিটি আকার আসবে, তখন আপনাদের দেখা যাবে যে আপনি যতটুকু প্রয়োগ করছেন তার থেকে বেশি হয়ে যাচ্ছে। সো এই অ্যাপ্লাই করার আগে আপনারা মাস্ট স্কেলটাকে ঠিক করে নেবেন। সো আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি অফসেট পাতে চলে গেলাম।
দেন হচ্ছে প্রিভিউ দিলাম। দেখেন 10 পিক্সেল যদি দেই তাহলে এটার সাইজটা একটু বড় হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি এতটা না আর একটু কমাবো। তো আমি আমার ডাউন যে অ্যারো বাটনটা আছে সেটাকে আমি একটু একটু করে কমিয়ে নিয়ে আসতেছি, জাস্ট 6 রাখলাম, রাখার পরে এটা ওকে করে দিলে। সো এবার দেখেন এটার আমি যতটুকু নিয়েছি অফসেট পাথ, আমার যে মেন অবজেক্ট ছিল তার থেকে আর কি 6 পিক্সেল হচ্ছে আপ হয়েছে। সেটাকে আমি যদি কন্ট্রোল এক্সে কাট করলাম, দেন হচ্ছে আমার এই হাফ টোনটাকে আমি ধরবো, ধরার পরে আমার ট্রান্সপারেন্সিটাকে আমি অন করবো। অর্থাৎ এই যে দেখেন ট্রান্সপারেন্সি, এটা নতুন যারা আছেন তাদের এরকম অবস্থা থাকবে, আপনারা ভয় পাবেন না। এই যে মেক মাস এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে সে এই যে ক্লিপ করা আছে এটা তুলে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন এটা কিন্তু এই পাশে সিলেক্ট হয়ে আছে, আমাকে এখানে একটা ক্লিক করে এটা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পরে এখানে যে প্রবলেমটা হচ্ছে, আমি যদি একটু জুম করি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। দেখেন আমি যে প্রয়োগ করছি এটা আমার ফিশের কালারটা কিন্তু মেবি যে ব্লু কালার ছিল সেটাই আছে, যার কারণে এই ট্রান্সপারেন্টটা ফুল অ্যাপ্লাই হয় না। আর ট্রান্সপারেন্সি ফুল অ্যাপ্লাই করার শর্তই হচ্ছে আপনাকে যে ভেক্টর অথবা যে এটা নেবেন সেটা হচ্ছে 100% ব্ল্যাক হতে হবে। সে কারণে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমার এই এখান থেকে আমি ফিল কালারটা 100% ব্ল্যাক করে দিলাম। বাট এখন কিন্তু অ্যাপ্লাই হয়েছে, তারপরেও অ্যাপ্লাই করার পরে দেখেন আমার যে ফিশের ভিতর দিয়ে এই যে হাফটনগুলো দেখা যাচ্ছে। সো এটাকে 100% রিমুভ করার জন্য আমরা চলে যাব আমাদের পাথ ফাইন্ডারে। দেন এখান থেকে ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে ট্রিম করে দিতে হবে, তারপর এই যে ইউনাইট করে দিলাম। দেন এখন দেখেন একদম সুন্দরভাবে কিন্তু আমার হাফটনগুলো একদম হাইট হয়ে গেছে। সো আশা করি এতটুকু বুঝতে পারছেন, যদি সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমার ফিশটাকে আমি সুন্দরভাবে আমার পজিশন অনুযায়ী আমি অ্যাপ্লাই করে নিলাম। এরপর যেটা করব এটা হচ্ছে এই রুটটাকে আমি অল্টার ধরে একটা কপি করলাম, দেন হচ্ছে এটাকে আমি এই পাশে নিয়ে আসি। সো এটাকে আরও উপর দিকে নিয়ে আসবো আমি। এটা একটা কালার দিয়ে হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, এটারও সেম কালার দিলাম। ওকে, এটাকে মেবি আরেকটু আমি জাস্ট একটু বড় করে দিতে পারি, ফিশের কারণে আরেকটু বড় করে রাখলাম এতটুকু। হ্যাঁ এবার ঠিক আছে। দেন হচ্ছে এটাতেও দেখেন আমার যে রুটটা আছে সেটা কিন্তু হাফটনের নিচে পড়ে গেছে। সেটাকে আমার ধরতে হবে, আগে এটাকে ধরলাম, ধরে কন্ট্রোল এক্সে কাট, কন্ট্রোল এফ এ পেস্ট। পেস্ট দেওয়ার পরে এটাকে আমি আবার ধরবো, ধরার পরে এখানে যে অবজেক্ট থেকে হচ্ছে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, দেন হচ্ছে এখানে 6 পিক্সেল রাখলাম, দেন হচ্ছে ওকে করে চাইলে আমি একটু কমিয়ে দিতে পারি, একটু বেশি বড় হচ্ছে মনে হয়। আচ্ছা 4 রাখলাম, দেন হচ্ছে ওকে। আবার এটাকে আমি কন্ট্রোল এক্সে কাট করব, দেন হচ্ছে এই হাফটনটাকে আমি সিলেক্ট করে এখানে এসে কন্ট্রোল এফ এ পেস্ট। পেস্ট দেওয়ার পরে দেখেন যে সেম প্রবলেম হচ্ছে, কারণ দেখতেই পাচ্ছেন যে আমার যে রুটটা আছে সেটা কিন্তু ব্লু কালার, যার কারণে আমাকে কী করতে হবে, এটাকে 100% ব্ল্যাক করে দিতে হবে। সো হয়ে গেল ব্ল্যাক এটার। হ্যাঁ আমি 100% ব্ল্যাক দিলাম। তাও চাইলে আপনারা মার্স ইউনাইট করতে পারেন, বাট দরকার নেই, এখানে যতটুকু আছে সো গুড। আমি এখানে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসলাম। সো মোটামুটি আমার যে ভেক্টরটা ছিল, যেহেতু ফিশিং টিশার্ট ডিজাইন, এখানে ফিশটাই হচ্ছে আমাদের মূল, আমি এটাকে মোটামুটি ফোকাস পয়েন্টে নিয়ে আসছি। এবার হচ্ছে আমার টেক্সট, অর্থাৎ যে আমি টেক্সটগুলো নিয়ে রাখছি সেগুলো আমার পজিশন অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। তার আগে আমি সবগুলো টেক্সটকে নর্মালি করে নিচ্ছি। তো আজকের কী কী টেক্সট ইউজ করতে পারি, অ্যাট ফার্স্ট এখানে আমি আচ্ছা দেখি কী কী নেওয়া যায়। এটাকে আমি অল্টার দিয়ে এখানে নিয়ে আসলাম, সরি এটাকে নিয়ে আসলাম। এটাকে আমি এক্সপ্লোরার ফন্টটা দিতে চাচ্ছি, এক্সপ্লোরার এই ফন্টটা দেবো আর কি একটা, আর এটাকে দিতে চাচ্ছি এই একটা ফন্ট দিতে পারি। আচ্ছা আরেকটা ফন্ট নিতে পারি হচ্ছে এটা নেওয়া যেতে পারে। ওকে আমি ফন্টকে পজিশন করে নিচ্ছি, তারপর আমি আপনাদের ফন্টের নামগুলো দিয়ে দিব। ফিশিংটাকে এটা রাখি, দেন হচ্ছে এটাকেও সেম এই ফন্টটাই নিব, এটা নিচের দিকে নিয়ে আসি, নর্মালকে এটা দেই, অ্যান্ড হচ্ছে লাইটে এই ফন্টটা দেবো তাহলে। ওকে আমার ফন্ট সিলেকশন শেষ, আমি আপনাদের ফন্টের নামগুলো দিয়ে দিচ্ছি, কারণ যারা নতুন আছেন তাদের জন্য ফন্টের নামগুলো জানাও খুব জরুরি।
যদি ফন্ট নিয়ে কোনো প্রবলেম থাকে আমার একটা অলরেডি ভিডিও দেওয়া আছে কীভাবে ফন্ট কালেকশন করবেন বা ফন্টগুলা পেয়ারিং করবেন, এগুলো সব বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একটা হচ্ছে এক্সপ্লোরার ফন্ট, এটা হচ্ছে যে ফন্টটা, এই ফন্টটার নাম হচ্ছে ওকে। আচ্ছা আমি আরেকটু এদিকে নিয়ে আসতেছি সবগুলোকে ধরে। ওকে, এই 3টা ফন্টে আমি এখানে ইউজ করছি, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। ওকে, তাহলে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, ডিলিট। ওকে, তাহলে ফন্টগুলোকে আমি সবগুলোকে ধরলাম, ধরে কন্ট্রোল এক্সে কাট করে কন্ট্রোল এফে পেস্ট করে এগুলোকে আমি হোয়াইট কালার করে দিই, কারণ যেহেতু আমার আর্টবোর্ড কালারটা হচ্ছে ব্ল্যাক, তাহলে দেখা যাবে না আর কি, সেম কালার হয়ে যাবে। সো আমি সবগুলোকে ধরলাম, ধরে এই দুটাকে আমি অল্টার ধরে এখানে নিয়ে আসলাম, দেন হচ্ছে এই দুইটাকেও আমি অল্টার ধরে এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ অল্টার ধরে কপি করে নিলাম আর কি। এখন আমি পজিশন অনুযায়ী এগুলোকে বসাবো। সো এটাকে এখানে রাখলাম, দেন হচ্ছে ফিশিং নামটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম, দেন হচ্ছে এভাবে এটাকে, আচ্ছা ওকে, এটাকে ক্রিয়েট আউটলাইন করে নেই, ক্রিয়েট আউটলাইন অ্যালাইন, নিচের দিকে নিয়ে আসলাম। সো এটাকে চাইলে আমি আচ্ছা ইফেক্ট হচ্ছে র্যাপ, আচ্ছা অর থেকে 50%, হ্যাঁ 50% ইজ গুড। ওকে, এক্সপ্যান্ড করে নিচ্ছি, দেন হচ্ছে এখানে শিপ ধরে জাস্ট নিচের দিকে নিয়ে আসলাম, দেন হচ্ছে অ্যালাইন করে আমি একটু জুম করে নিচ্ছি, জুম করে এই পাশটাকে ধরে শিফট এবং অল্টার চেপে ধরবেন, ধরে আস্তে করে একদম ফিক্সড করে দিলাম, অর্থাৎ আমার যে মার্জিনটা ছিল আমি মার্জিন অনুযায়ী এটাকে ফিক্সড করতেছি। সেটাকে চাইলে আমি আরও নিচের দিকে নিয়ে আসতে পারি, দেন হচ্ছে লাইকটাকে আমি একটু অ্যালাইন করে এটাকে একটু জুম করে একটু ছোটো করে নিচ্ছি, ছোটো করে দেন হচ্ছে এখানে ইফেক্ট হচ্ছে র্যাপ চেঞ্জ আর, দেন হচ্ছে একটা সাইজটা মেবি অনেক বড় হয়ে গেছে, এটাকে আচ্ছা 8 অথবা 20 দিয়ে কতটুকু রাখা যায়, জাস্ট নিচের দিকে নিয়ে আসি, আরেকটু বাড়াতে হবে, তাহলে এটার সাথে কম্বিনেশনটা অনেক সুন্দর হবে। যেখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন সেখানে আমি একটু বাড়িয়ে দিব, জাস্ট সরি অ্যাপ্লাই, এত না, আচ্ছা ওকে এতটুকু রাখলাম, দেন হচ্ছে অবজেক্ট হচ্ছে এক্সপ্যান্ড, সেটাকে আমি নিচের দিকে নিয়ে আসতেছি, দেন হচ্ছে অ্যালাইন করে দিলাম, চাইলে এটাকে আরেকটু ছোটো করে নিতে পারি, জাস্ট একটু ছোটো, এতটুকু, ওকে এতটুকু একটু উপর দিকে নিয়ে যাই। সো মোটামুটি ক্লিয়ার। এবার হচ্ছে নর্মালটাকে আমি ধরে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি, দেন হচ্ছে অ্যালাইন করে এটাকে জাস্ট আমার পজিশন অনুযায়ী আমি বসাবো, এতটুকু, এটাকে আরও উপর দিকে নিয়ে আসি, দেন হচ্ছে এতটুকু, ঠিক আছে, এটাকে ধরে এখানে নিয়ে আসলাম, দেন হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে এটাকে জাস্ট অ্যালাইন করে দিলাম। সো এটাকে সাইজটা একটু ছোটো করতে হবে, এতটুকু ছোটো করে দিলাম, দেন হচ্ছে এখানে ধরে অ্যালাইন। সো আমি একটু দেখি পজিশনটা কেমন হলো, হ্যাঁ মোটামুটি পজিশন ঠিক আছে। চাইলে এটাকে আরেকটু আমি উপরে তুলে দিতে পারি, আর একটু জাস্ট রোডের কাছাকাছি, ইয়া ঠিক আছে। ওকে, তো এটাকে আমি একটু অ্যালাইন করে নিই, এটাকে অ্যালাইন করে নিচ্ছি, আচ্ছা এটা একটু প্রবলেম করতেছে, হ্যাঁ ঠিক আছে, আমার এটা একটু প্রবলেম আছে, এটা ঠিক করে নিচ্ছি, এটা হচ্ছে ওকে, হচ্ছে ওকে, হ্যাঁ এটা থাক, এটাকে তাহলে আর একটু উপর দিকে তুলে নিই, জাস্ট এতটুকু, এতটুকু, ওকে। দেন হচ্ছে এই হাফ টোনটাকে আমি এখান থেকে কিছু মুছে দিতে যাচ্ছি, তাহলে যে শর্টকাট হচ্ছে শিফট চেপে ইরেজারটা নিয়ে আসলাম, দেন হচ্ছে এখান থেকে আমি এটাকে এতটুকু মুছে দিতে যাচ্ছি, জাস্ট এতটুকু মুছে দিলাম। আর এখানে একটা লাইন টুল নিব, এখানে থেকে একটা এতটুকু লাইন টুল নিলাম, দেন হচ্ছে এটাকে আমি স্ট্রোকটাকে বাড়াবো, জাস্ট দেখি কতটুকু বাড়ানো যায়, 10 রাখলাম, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে এই যেটা করে দিলাম, সো অফসেট থেকে হচ্ছে এক্সপ্যান্ড, দেন হচ্ছে এটা আর এর দুটাকে ধরবো, ধরে এটাকে অবজেক্ট বানিয়ে মিডল লাইন করে নিলাম। সো এটাকে হচ্ছে অল্টার ধরে অথবা এখান থেকে করতে পারেন যে ট্রান্সফর্ম রিফ্লেক্ট
প্রিভিউ দিয়ে নিতে পারেন। দেন হচ্ছে কপি করলাম, এখান থেকে শিফট ধরে জাস্ট এতটুকু নিয়ে আসলাম, এই দুটাকে ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ, দেন হচ্ছে অ্যালাইন। ওকে, এবার হচ্ছে দেখেন আমার কিছু ওভারল্যাপিং আছে, আমি এগুলোকে ফিক্সড করব। সো কী কী ওভারল্যাপিং আছে দেখেন, এখানে লাইকের নিচে কিন্তু হাফটোনগুলো একদম ওটার সাথে লেগে গেছে। সো চাইলে আমি ওগুলাকে রিমুভ করতে পারি, আপনারা মাইনাস দিয়েও করতে পারেন, দেন হচ্ছে অফসেট পাথ দিয়েও করতে পারেন। আমি অফসেট পাথ দিয়ে দেখাচ্ছি, তাহলে পাথ, অফসেট পাথ, দেন হচ্ছে এখান থেকে আমি প্রিভিউটা দিয়ে দেখব। হ্যাঁ 40 থাক, দেন হচ্ছে ওকে, এটাকে আমি ব্ল্যাক করে নিচ্ছি, কারণ আপনারা জানেন যে ট্রান্সপারেন্সি করতে গেলে ব্ল্যাক ছাড়া কাজ হয় না। কন্ট্রোল এক্সে কাট করলাম, দেন এই যে হাফটোনটাকে ধরবো, এখানে ট্রান্সপারেন্সিটা অন করে এখানে কন্ট্রোল এফে পেস্ট। সো গুড, হয়ে গেল। সেম কাজ করবো এখানেও, যে নর্মাল মমটাকে ধরলাম, ধরে এখানে অফসেট পাথ, দেন হচ্ছে প্রিভিউ অ্যান্ড ওকে, এখানে হচ্ছে 100% ব্ল্যাক করে দিচ্ছি, দেন হচ্ছে কন্ট্রোল এক্সে কাট, হাফটোনটাকে ধরলাম, ধরে এখানে কন্ট্রোল এফে পেস্ট। সো মোটামুটি আমার ডিজাইনটা ক্লিয়ার, বাট একটু কালার মনে হয় কারেকশন করলে ভালো লাগতো। সো আমি এই ফন্টটা আর হচ্ছে এই ফন্টটাকে ধরলাম, ধরে এই দুটাকে আমি এই কালারটা দিয়ে দিলাম। সো এখন মনে হয় কালারটা আরও লুকিং একটু ভালো লাগতেছে। হ্যাঁ মোটামুটি এখন ভালো লাগতেছে। তো আমার ডিজাইনটা মোটামুটি ক্লিয়ার। তো আসলে চেষ্টা করলাম নর্মালের মধ্যে সিম্পল ডিজাইন দেখানোর জন্য। সো যারা নতুন আছেন, যদি আমার এই টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান। আর হ্যাঁ, যদি আমার ভিডিওগুলোতে কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, মাস্ট আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, আমি যতটুকু পারি আশা করি ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।